पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो फिर खुल जाएगा। अल्लाह मेरे तौबा, तौबा मेरे আল্লাহ। তো আসল ব্যাপার হচ্ছে ওয়াইটিতে এখন পর্দা খোলাখুলির ব্যাপার চলছে। কিছুদিন আগে পর্দা ফাটানো হচ্ছিল, কিছুদিন আগে ফাঁস করার ব্যাপার হচ্ছিল, এখন এবার পর্দা খোলার ব্যাপার এসেছে গো বন্ধুরা, খোলার ব্যাপার এসেছে। মানে পর্দাটা টুই করে সরিয়ে ফেলার ব্যাপার এসে গেছে ওয়াইটিতে। আজকে একজন ক্রিয়েটারের ভিডিও দেখলাম, একটা দিদির ভিডিও দেখলাম, জাস্ট মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, ফাটাফাটি পারফরমেন্স। সর্ষের মধ্যে ভূত, এটাই তো বলেছিলাম। কিন্তু এই ভূত, যে ভূত আছে মানে আমাদের দিদি, ইনি কিন্তু ভূত নন। সর্ষের মধ্যে ভূত থাকা হচ্ছে একটা আলাদা কথা, সেটা হচ্ছে যখন কোনো মানুষ বেইমানি করে। কিন্তু ব্যাপার হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে এই যে মানুষটা বারবার গলা চিৎকার করে বলছেন যে আমি এগুলো পছন্দ করি না, আমি অনেস্টলি পছন্দ করি, সৎ পথে থাকা, সৎ পথে চলা। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলে কেউ মানবে বা অন্যায় বলে স্বীকার করবে, সেটার বিরুদ্ধে লড়বে, সেটা উনি মানেন। সত্যিই তো তাই। আর যদি কোনো মানুষের সাথে হয় যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যারা অন্যায় করছে তাদের মাথায় হাত আছে, অবশ্যই কিছু পাবলিক তো সোশ্যাল মিডিয়ায় বসে বলছে আমরা যা খুশি বলার বলবো, যা খুশি করার করবো, যত কেস খাই খাবো, আমাদের মাথার উপর তো ওনার হাত আছে। অনেকেই বলেছে এরকম ধরনের কথাবার্তা। তো সেই স্ক্রিন রেকর্ডিং, সেই সমস্ত স্ক্রিনশট, সেই সমস্ত জিনিস তো আমাদের কাছে আছে সোশ্যাল মিডিয়ায় বসে। তার মানে আমাদের মতো সাধারণ মানুষের কোয়েশ্চেন হচ্ছে যে এই ধরনের কিছু মানুষ যদি সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, যারা নিজেদের কাছে অনেক রাইটস আছে বলে, কী রাইটস সেটা তো জানো। দেখো, মানবাধিকার মানে হচ্ছে মানুষের অধিকার। আমরা সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকের এই অধিকারটা আছে। এখানে কোনো স্পেশাল কেউ এসে আমাদের অধিকার পাইয়ে দেবে তবে আমরা সেই অধিকার নিয়ে চলবো, এটার কোনো মানেই হয় না। আমাদের প্রত্যেকের অধিকার আছে। ভাই, আমার উপর অত্যাচার হচ্ছে, আমার অধিকার আছে, আমি একজন মানুষ, আমার এই মানবাধিকারটা আছে এটার বিরুদ্ধে বিচার পাওয়ার, তাই তো? তো দেশে অনেক অনেক আইন কানুন, লয়ার, সমস্ত বিচারপতি সব বসে আছেন প্রত্যেকটা মানুষকে তাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের আলাদা আলাদা পার্টিকুলার যে যার পয়েন্টে বসে আছেন এই পরিষেবাগুলো দেওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো সাধারণ মানুষ যে কেউ চট করে গেলে পাবে। কিন্তু একজন মানুষ কিছু করছে না, কিছুই না, নোংরাকে সাপোর্ট করছে। আমরা তো ওয়াইটিতে দেখতে পাচ্ছি, কেউ কেউ বলছে ওয়াইটি সাপ করতে এসেছি, বাট ওয়াইটি সাপ করতে যদি আসা হয়, সেখানে তো আমি সাপ করতে গেলে প্রথমে কিছু ভালো মানুষের সঙ্গ নেব, সেই মানুষগুলোকে বাঁচবো যারা এই জায়গায় তাদের নিজেদের নীতিগুলো চারিদিকে খারাপ মানুষদের মধ্যে ছড়িয়ে দেবে, যে না ভালো করে কথা বলো, ভালো করে, কারণ যারা ভালো কাজ করছে তাদেরকে সঙ্গ নিতে হবে। সেই জায়গায় আমি কিছু নোংরা মানুষকে চুজ করলাম এবং নোংরামির লেভেলটা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দিদিকে আজকে আমি একটা কথা বলবো যে এই দিদি নিজে সেই সঙ্গে থেকে, সংস্পর্শে থেকে যেটা বুঝতে পেরেছেন, আমরা তো ক্রোশ ক্রোশ মাইল দূরে থেকে চোখ বন্ধ করে বলে দিয়েছি যে স্বার্থের জন্য এসেছেন এবং নিজে এই সমস্ত মানুষদেরকে বাড়াবা দিচ্ছেন। একদমই তাই। আমরা প্রত্যেকে মানুষ। আজকে কেস 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 কি মুখের কথা নাকি? কেস মুখের কথা? হ্যাঁ, আমি তো বলেছি পয়সা থাকলেই ভূতের বাবা শ্রাদ্ধ করা যায়। পয়সা থাকলে বাঘের চামড়া দিয়েও তোমার কি বলে, মানে বাঘের চামড়া কিনেও তুমি সেখানে জামা পরতে পারবে, যেটা পয়সা থাকলে মানুষ করে, যদিও এগুলো বেআইনি কাজ। আর এই ধরনের কিছু কাজই মানুষ আজকে আমাদের সমাজে প্রচুর পরিমাণ নোংরামি হয়ে চলছে। এইগুলোরই মুখোশ খোলা দরকার, এগুলোরই পর্দা সরানো দরকার। এই রকম ধরনের কিছু বেআইনি কাজ, বুঝতে পারছি? যে কোনো কাজ, যেমন কি আমি একটা জায়গায় এলাম, এসে আমি কি করলাম, একটা নোংরা ছড়িয়ে দিলাম, নোংরা ছড়িয়ে দিয়ে সেই মানুষগুলোকে বললাম যে আজকে তোমার বাড়িতে কিন্তু চুরি হতে পারে, খুব সজাগ থাকবে। আবার চোরের কাছে গিয়ে চলে যা, আমি ওদেরকে বলে এসেছি ওরা সামনের গেটে পাহারা দেবে, কিন্তু পিছন গেটটা আমার মনে হচ্ছে খোলা থাকবে, ওই দিকটা দিয়ে ঢুকে পড়বি। হ্যাঁ, আমি ওদেরকে বলে এসেছি সামনের গেটে বসে থাকতে, পিছন দিয়ে আসবে না, আমি শুনেছি সামনের গেটে আসবে। মানে যাদের কাছে চোরেরও ইনফরমেশান আছে, আবার চুরি করারও ইনফরমেশান আছে, মানে যারা পাহারা দিচ্ছে, তাহলে তারা কি আইনযুক্ত কাজটা করবে? হলো কি না বেআইনি কাজ? তো সেই ধরনেরই তো কাজ, সেই ধরনেরই কাজ। দেখো, কারোর কাছে প্রমাণ আছে মানে আমরা তো বুঝতেই পারছি, ক্রমশ প্রকাশ্য। আমি বলছিলাম না, এই দিনটার জন্য তোমরা ওয়েট করো। একে বেশি এই সমস্ত মানুষকে বেশি ভাও দেওয়া উচিত না, বুঝতে পেরেছো? যারা সমাজের হিতার্থে, সমাজ কল্যাণের জন্য কাজ করবে। ভাই, আমরা গর্জে উঠিনি বলেই আজকে কিছু পাবলিক পেয়ে বসছে। আজকে যদি পাবলিক গর্জে ওঠে, পাবলিক যদি দলবদ্ধ হয়ে গিয়ে যদি আমরা রুখে দাঁড়াই, জনগণ যদি রুখে দাঁড়াই, মানবাধিকার কাকে বলে, মানে মানুষের অধিকার, আমরা অনেক মানুষকে, আচ্ছা মানুষকে সিধে করে দিতে পারি, আচ্ছা মানুষকে তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দিতে পারি। আমি মানুষ, কন্ট্রোভার্সি সেক্টর, আমি এখানে ভিডিও দেবো, আমি অবশ্যই ভালোভাবে কথা বলবো, সেটা আমার সেলফ রিয়েলাইজেশন। এখানে কে কি বললো না বললো, কারুর হাতের পুতুল হয়ে খেলতে রাজি নই। পুতুল, মাই ফুট। কারোর হাতের পুতুল কেন হতে যাব? আমি যখন চ্যানেলটা খুলেছিলাম, আমি কারোর পরামর্শ নিয়ে খুলেছিলাম? আমি কারোর সাথে কথা বলে খুলেছিলাম? না। আমি কাউকে প্রায়োরিটি দেবো না, আমার চ্যানেল, আমি নিজেকে প্রায়োরিটি দেবো। আমি ভদ্র ভাষায় কথা বলবো, আমার কথা শুনে মানুষ অ্যাট্রাক্ট হবে। আমি যদি ভালো মানুষ হই, আমাকে দেখতে আখেরে 5টা ভালো মানুষ ছুটেই আসবে।
সেটা আমাকে দেখে আসবে, আমার কাজ দেখে আসবে, আমাকে সেলফ রিয়েলাইজ করতে হবে যে নোংরা কথা আমাকে বললে চলবে না। আজকে যে দল যে মানুষগুলোকে নিয়ে চলছে তারা দিনের পর দিন লাইভে বসে নোংরা নোংরা ভাষায়, কালকে পর্যন্ত বসে নিজের লাইভে বসে নিজের সাঙ্গ পাঙ্গরা নোংরা কথা বলাবলি করছিল, পাজেল হয়ে যাচ্ছিলেন। যিনি ঘর সামলাতে পারেন না তিনি কি করে পর সামলাবেন? আমার কাছে কথা হচ্ছে এটা, যাদেরকে নিয়ে দল গঠন করেছেন দলের নেত্রীরা সোশ্যাল মিডিয়ায় বসে গালিগালাজ আরম্ভ করছে, তাহলে সেই জায়গায় বসে ঘর সামলাতে আগে হয়। মেন প্রবলেমটা হচ্ছে কিছু কিছু মানুষের এই জায়গায়, যারা নিজের ঘরকে সামলাতে পারে না তারা পরকে দিয়ে এসে বলতে যায়। আসলে এখান থেকে টাকা ইনকাম করা যায় তো, ওই জন্য পারিবারিক শিক্ষাগুলো না এদের মানুষের মুখে বোঝা যায় গো। এরা প্রতিবাদ করতে এসেছে, আজকে প্রতিবাদ করতে এসেছে। প্রতিবাদ যদি করতে আসতে আমি বলছি প্রথমে হঠাৎ করে প্রীতমকে দোষী করে দেওয়া হলো, ঠিক আছে খারাপ। আজকে এসে কিছু কিছু মানুষের তো পয়সা তো থাকে না, টাকা পয়সা এইসব তো থাকে না, আবার থাকলেও কিছু কিছু মানুষ থাকে মহাকৃপণ, যা আছে থাক বাবা, আমি লোকের পায়ের তলায় বসে ক্ষমা চেয়ে নেবো। কিছু কিছু পাবলিক এরকমও থাকে, লড়ার ক্ষমতা নেই, মেরুদণ্ড থাকে না, লড়ার ক্ষমতা থাকে না। আর সব মানুষকে কি তাদের সঙ্গে তুলনা করলে হয়? বেশ প্রচুর মানুষ আছে, 90%-এর মধ্যে যদি 60% আমি ধরিও নিই, 40%-এর কিন্তু লড়ার ক্ষমতাও আছে, লড়ার ক্ষমতা আছে। সেই মানুষগুলো যদি লড়তে থাকে না তারাই এনাফ, উপকাত হয়ে যাবে মানুষ, মানে ইয়ে হয়ে যাবে, পেরে উঠতে পারবে না, তাই না? সোশ্যাল মিডিয়ায় কম নোংরামো হয়েছে? আজকে কন্ট্রোভার্সি 2 বছর ধরে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে আছি, কম নোংরামো হয়েছে? কে বাদ রেখেছে? ভদ্রস্থ ব্র্যান্ডেড সুন্দর সুন্দর জিনিস পরা ঝাঁচকতকে বাড়ি থেকে বিলং করছে, এ বেশি গাড়িতে যাচ্ছে, এসি ঘরে বসছে, এর বেশি ওর কেবিন, ওর সেই, মানে কি না কি শুনেছি। অথচ মুখের ভাষা আর কর্ম তোমরা দেখলে অজ্ঞান হয়ে 7 দিন পড়ে থাকবে, উল্টে জ্ঞান আসবে না, জ্ঞান হারিয়ে পড়ে থাকবে। সেই সব মানুষরা আজকে সোশ্যাল মিডিয়ায় বিচার চাইতে বসেছে, হাস্যকর নয়? আচ্ছা একটু মানুষ তো নিজের ভালো বোঝে যে আজকে যদি আমি একটা কেসকে ওপেন করতে যাই আমার পুরনো ইতিহাসও তো ওপেন হবে, কারণ কেস তো শুধুমাত্র আমি একজনের নামে ঠুকে দিলাম ব্যাস হয়ে গেল, কোনো ব্যাপার না। কেসটা যখন ওপেন হবে তখন তো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ওপেন হবে। যার নামে আমি কেস করতে যাব সেও তো বলবে যে ও আমাকে এই বলেছে, ও আমাকে এই করেছে, ওর ইতিহাস এরকম, ওর অতীতের পাতা এরকম ধরনের। তখন মানুষ সামলাতে পারবে তো? আমার এই ধরনের কিছু ভাই, এর জন্য পেটে বিদ্যা শিক্ষা থাকতে হয় যে কেস কি জিনিস, খায় না গায়ে মাখে, এটা ঠিক কেমন দেখতে হয়, এটা যখন পিঠের উপর পড়ে তখন কেমন দেখতে লাগে, তাই না? হাতে ক্ষমতা, কি ক্ষমতা? পাবলিকের কি ক্ষমতা আছে জানো? আজকে পাবলিক মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন মিনিস্টারদের, বিভিন্ন মন্ত্রীদেরকে চুজ করছে পাবলিক। ভোটের আগে এই সমস্ত মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতে প্রত্যেকটি জায়গাতে দাঁড়িয়ে উনি বলেন যে আমি আজকে মানুষের জন্য নির্বাচিত হয়েছি, অতএব কোন নেতা কি করলো না করলো যদি কেউ ভুল কাজ করে আমার কাছে কেউ পার পাবে না, তাই তো? তাহলে সেই মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত এই কথাগুলো বলছেন, আর এখানে এই কিছু ধরনের মানুষ তো দূরের কথা। আজকাল কিছু পাবলিক সোশ্যাল মিডিয়াতে এসে নিজের এত বড়াই করছে, আমি তো ভাবি ভাই পুলিশ প্রশাসন এগুলো কিছু কাজ করে না, মানে এইসব কাজ ছেড়ে দিয়েছে, এইসব কাজ এখন এইসব আম জনতা করে বেড়াচ্ছে। আমি খালি এইটুকু ভাবি, আমরা ছোট থেকে শিখে এসেছি আইন কানুনকে রেসপেক্ট করতে হয়, তাদেরকে মর্যাদা দিতে হয়। কিছু মানুষ বলছে নাকি কিছু মানুষ গেলে পুলিশ প্রশাসনের মানুষজন তার টেবিল মুছিয়ে দেয়। তারপর কত কি সোশ্যাল মিডিয়া থেকে শুনছি যে জায়গায় এই পার্টি আছে, এই পার্টি নেই, অন্য জায়গায় গিয়ে তাকে পিটিয়ে আসবো, অন্য জায়গায় গিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে আসবো, এইরকম ধরনের চিন্তাভাবনা পার্টির বাইরে, মানে অল টাইম পলিটিক্যাল গেম, অল টাইম পলিটিক্স বাজি। ওয়াইটিটা পলিটিক্স বাজি করার জায়গা, নোংরামি করার জায়গা। এখানে ওয়াইটিতে কে কাকে শুধরাবে? কেউ শুধরাবে না। এখানে স্বভাব মলে যায় না, আর সেখানে শুধরোনো। এক একটা মানুষ তার স্বভাব নিয়ে সারা জীবন, যে চোর হয় না, প্রকৃত চোর, বংশগত চোর বলে না, একদম রক্ত কথা বলে, জিন, মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চুরিবিদ্যা ঢুকে আছে। সে যখন মানে মরবে না তখনও দেখবে, সত্যি কথা বলছি, একটা চোর যে হচ্ছে বংশগত চোর, সে যখন মারা যাবে না তার আগের দিন পর্যন্ত দেখবে সে হয়তো এটাও চুরি করে নিয়ে তারপর মারা গেছে। হ্যাঁ, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের চিনি হলেও চুরি করবে। তো সেই রকম হচ্ছে ঘটনা। তো যেটা স্বভাবগত, যেটা পরিবারের শিক্ষা, যেগুলো এইরকম ধরনের মানুষ তৈরি হয়েছে, এদেরকে কোনোদিনও জীবনেও শুধরানো যাবে না, জীবনেও শুধরানো যাবে না। আজকে ছোট ছোট অল্প বয়সী মেয়েগুলোকে নিয়ে কম টর্চার হয়েছে? আজকে যখন রিমির হয়ে কথা বলছে তখন রিমিকে ভালো কথা বলছে। আজকে যখন ওই যে মেয়েটির বিয়ে হয়ে গেল, আমি তার নাম আর নিতে চাইছি না, সংসার করছে করুক হাজব্যান্ডের সাথে, তো সেই ক্ষেত্রে তাকে নিয়ে নোংরা গালাগালি হয়ে গেল। মানে যাকে যখন আবার দুদিন পর সোশ্যাল মিডিয়া আছে, ওনার মনে হয়েছে, ওনার সাঙ্গপাঙ্গদের মনে হয়েছে এখন এ ভালো, একে ভালো বলবো, আবার রিমিকে গাল দেবো। দুদিন আগে প্রীতম খারাপ ছিল, এই একই জিনিস আর একজন সমাজসেবিকা ম্যাডাম করতে এসেছিলেন, সত্যিই তাই, একই জিনিস। উনিও চেয়েছিলেন খুব, কত শান্তভাবে রিমিকে সব কিছু ঠান্ডা করালো, কত শান্তভাবে যে হ্যাঁ আমি ডিভোর্স দিয়ে দেবো, শান্তভাবে। না, ওই জায়গাটা নিজের নাম কিনতে হবে, কেনার নাম করে কি করলেন উনি, সঙ্গে সঙ্গে সেই জায়গায় একটা ব্যাগরা দিয়ে দিলেন। এই তো আজকে নতুন অফিস খুললো ইনোগ্রেশন হলো, পুজো হলো, সব কিছু হলো। ভাই পাবলিক যদি না চায় এই মানুষগুলো উঠতে পারে? আর কিছু কিছু মানুষকে দেখি কবে কোন মানধাত্তের আমলে 12 বছর পেরিয়ে গেছে, এক যুগ হয়েছে, সেই যুগের ঘটনা পুরনো ফেসিয়ে বিরক্ত লাগে, অস্বস্তি লাগে। ভাই কাজ করো, পাবলিক এমনি আসবে। ভাই আজকে মানুষের চাহিদাতে এই মানুষগুলো চলে, এইগুলোর আলাদা কোনো কিছু থাকে না, কিছু থাকে না।
একটু বললাম না, যা কিছুই তো শুনতে পেলাম যে দিদির হাতে সমস্ত প্রমাণপত্র আছে। ভাই এমনিতেই তো এবার মানুষ সব জানতে পারবে, কি হবে এগুলো করে, কি হবে, কেউ না কেউ তো ফাঁস করবে। সেই যদি বলতে হতো ভাই আমাদের কাছে আগে এলেই তো হতো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কি না পারি ভাই, আমাদের কাছে দুদিন এসে বললেই হতো ভাই আমাকে নিয়ে একটু কন্ট্রোভার্সি করো, আমার চ্যানেলটা একটু তুলে দাও, ভাই টেনে কেন এমন ওপরে তুলে দিতাম না, মানে এতটা ওপরে পড়লে হাড়গোড় এমনি আবার গুঁড়ো হয়ে যেত, যে প্লেট আছে সেই প্লেট ভেঙে আবার আমাদেরকে নতুন বোন চায় না এই লাউপালা সেটের সমস্ত প্লেট কাপ এইসব রড দিয়ে আবার সেট করতে হতো। মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত তুলতে পারি বস, হ্যাঁ আমরা তুলতেও পারি বা নামাতেও পারি, এগুলো আমাদের হাতের মধ্যে থাকে, ঠিক আছে। কিন্তু না, আমি মনে করি আমি কন্ট্রোভার্সি করবো যে মানে আদৌ ভালো, আসলেই ভালো, তাকে ভালোর জায়গাতেই বসানো উচিত, কিন্তু যে আদেও ভালো নয় তার সাথে আমরা কিন্তু তাদের অকাতটা তার জায়গাটা আমরা বুঝিয়ে দিতে পারি, অবশ্যই একটা হেলদি সমালোচনা। এই হেলদি আর আনহেলদির ব্যাপারটা আমার মনে হয় কিছু কিছু মানুষ জানে না, গুলিয়ে ফেলে, ইংলিশ ওয়ার্ড তো বলতে ভালো লাগে, হেলদি কন্ট্রোভার্সি, হেলদি কন্ট্রোভার্সি। হেলদি আর আনহেলদির মানে জানলে কিছু কিছু মানুষ স্লিম হয়ে থাকতো, খুব স্বাভাবিক ব্যাপার। আমরা বলি হেলদি খাবার খাবো, এই যে চেহারার নমুনা এখান থেকে শুরু হয়েছে এখন এইখান পর্যন্ত চওড়া, গোটা ক্যামেরাটা ধরে আছি, আমরা বুঝি হেলদি খাবার আর আনহেলদি খাবার, যেইগুলো আনহেলদি খাবার সেগুলোই দেখে দেখে গিলবো, সেই জন্যই তো চেহারার এই অবস্থা। তাহলে কন্ট্রোভার্সি পাবলিক বুঝবে কি করে যে কোনটা হেলদি আর কোনটা আনহেলদি, কারণ নজরটা তো সেই খারাপের দিকেই যায়। হ্যাঁ গো, কোথায় ফুটো কোথায় গর্ত, উফ ওটার কথা বলছি না আমি, ফুটো গর্ত বলতে আমি রাস্তার কথা বলছি। কিছু কিছু মানুষ থাকে যেদিকে রাস্তা খারাপ সেই দিকটা দিয়ে যাবে, ভালো রাস্তা দিয়ে চট করে যাবে না, ওটা বোঝাতে চাইছি। তো বুঝতে পারছো বন্ধুরা, আজকে সোশ্যাল মিডিয়ায় বসে বসে এই যে টিনা দিনের পর দিন টিনা বলে দিল যে আজকে চিন্তা করো টিনার একটা মামলা হাইকোর্টে গেছে তো মামলাটা, সেই মামলাটা হাইকোর্টে গেলে আমি ধরে নিলাম টিনা হচ্ছে প্রচুর চালাক, আমি ধরে নিলাম যদি কেউ চালাকও হয়, যার হাইকোর্টে মামলা চলছে, যে ছেলেকে আনতে চাইছে, যে একটা মানে তার ছেলেকে নিজের কাছে পেতে চাইছে, সে কোনোদিনও সে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রাখবে, বা সেটা টিনা যখন একজন এরকম ইউটিউবার, সে যখন জানে যে আমার মামলা চলছে, আমার চারিদিকে এত শত্রু ঘোরাফেরা করছে, একটা টিভি একটা ফ্রিজ কিনছে, একটা কি কিনছে, সেখানে দোকানে ফোন চলে যাচ্ছে, এখানে এই হচ্ছে ওখানে ওই হচ্ছে, সে কোনোদিনও কোনো ছেলের সাথে থাকবে? আমি টিনা যদি চালাকও হয় তার খাতিরেও বলছি, এই যে সোশ্যাল মিডিয়া মানুষ এত নোংরামি করে বেড়াচ্ছে, ফলটা তো মানুষকে ভোগ করতেই হবে, ভোগো দেখো কেমন লাগে, আইন আদালত করলে কেমন লাগে সেটা দেখো, ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই যে এক্সট্রিম লেভেলের নোংরামিগুলো হচ্ছে, এবার দেখো কে কাকে ভিডিও করতে বলছে, যে গাল দাও নোংরা কথা বলো এই করো, এগুলো তো ভিতরের খবর ঠিক বেরিয়ে আসবে। এই তো দিদি বলেছে যে আমি রয়েছে হয়ে খেলুক দিদি খেলুক, খুব ভালো লাগবে, আমরা খেলা দেখবো, আমরা তো খেলা দেখতে ভালোবাসি, আমার আবার ক্রিকেট ব্যাডমিন্টন হকি টেবিল টেনিস সেগুলো বেশ ভালো লাগে, যেগুলো ঠুক ঠুক করে সাউন্ড হবে, আর এত সাউন্ডটা আমার এত ভালো লাগে না যখন কোর্টে গিয়ে বলটা টাং করে পড়বে, ওই খেলার মজাই আলাদা, তাই না? একটাও মিস হওয়া চলবে না, একদম টার্গেট। তো সেটাই আর কি, সকলে বলবে বলো কৃষ্ণের নাম কি জয় হো। কিছুদিন আগে একটা স্লোগান শুনছিলাম না, কোন দিদির জয় কি একটা স্লোগান শুনছিলাম, সব ভক্তদেরকে বলেছিল আমার নাম জপ করতে। সিরিয়াসলি হ্যাঁ, কি বলবো, মানে আমি অবাক হয়ে যাই ভাই, অবাক হয়ে যাই। এত প্রচারের দরকার ছিল, সকলে গিয়ে পায়ের তলায় পড়ে দিবে, কেন ভাই, আমি কেন কেন, এটা একজনের ধার করা ডায়লগ। তো কেন কিসের জন্য? আমাদের নিজেদের বলার ক্ষমতা নেই, নিজেদের মুখ নেই, নিজেদের ইয়ে নেই, একটা পাবলিক যে কেউ তো বুঝে যাবে যে কিসের জন্য এসেছে, কি স্বার্থে এসেছে, তাই না ভাই? যে বলবে যে আমার টাকার দরকার নেই, আমার চ্যানেলের দরকার নেই, ওইসব দরকার নেই, ওইসব ভালো কন্ট্রোভার্সি দেখো তোমরা সব দেখো, আমার চ্যানেলের দরকার নেই তো মনিটাইজেশনটা অফ হচ্ছে না কেন? হ্যাঁ আগে তো আকাশ থেকে মানি ঝরে পড়তো, তাই তো? আগে একদম পশারটা ভালো করে সাজানো হলো যে আমি একটা দোকান খুলছি, এই ব্যাপারটা প্রথমে আগে বেলানো হয়ে গেল, চারিদিকে বিলিং হয়ে ঘরে একদম ওই কাগজপত্র পাঠিয়ে দেওয়া হলো কিছু সেলসম্যানের হাত দিয়ে, ঠিক যেমন একটা বড় শপিং মল উদ্বোধন হওয়ার আগে যেমন হয় না, একটা ভালো ফুড কোর্ট হেনা উদ্বোধন হওয়া মানে ইনোগ্রেশন হওয়ার আগে যে ব্যাপারটা হয়, কিছু লিফলেট চলে যায় বাড়িতে দরজা দেখবে, দরজা খুললেই দেখতে পাবে এখানে পড়ে আছে, গেটের সামনে পড়ে আছে, দরজায় গুঁজে দেওয়া হয়েছে, লেটার বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেরকম মানে সব, ও বাবা এখানে ওপেনিং হচ্ছে, তারপরই দেখলাম চ্যানেলটা চলে এলো, তারপরই দেখলাম মনিটাইজেশন অন হয়ে গেল, এখন দেখি অ্যাড হচ্ছে প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা ভিডিওতে, ও মা গো, এরকম একটা ব্যাপার, মাই টাক্স টাইপের ব্যাপার, তাই না? হাসি পায় না এই জিনিসগুলো দেখে, পাবলিক বোঝে না, পাবলিক সবাই বোঝে এগুলো হাস্য কৌতুক, আমরা শুধু দেখি যে চলো সার্কাস হচ্ছে, দেখি না বিনা পয়সায়, আজকাল আর কে পয়সা খরচ করে সার্কাস দেখতে যাবে? এই যে তোমার কি আছে, এমনি কি আমাদের ইয়েগুলো নেওয়া হয়েছে নাকি, মানে তোমার এই ওয়াইফাই নেওয়া হয়েছে কানেকশন, এত পয়সা খরচ করে ওয়াইফাই চলছে, আবার আমি বাইরে যাবো সার্কাস দেখতে, সার্কাসগুলো আমরা এখানে দেখতে থাকি, দেখতে বেশ ভালোই লাগে, আসলে নাটক দেখতে বেশ ভালোই লাগে, সবই বুঝি সবই জানি, কিন্তু নাটক দেখতে ভালোই লাগে।
বুঝতে পেরেছ? এটা হচ্ছে ব্যাপার। আমরা সব জানি, আমরা সব বুঝি। ওই যে কালকে ওই যে মিত্তিরবাবু বলে দিল না যে যাবে যাবে এত পয়সা খরচ করছে, কিন্তু তারপরে কি থাকবে? তার মানে একজন হার মেনেই নিল, ও সব হয়ে গেছে, সব করে দিচ্ছি, সব করে দিচ্ছি, সব হয়ে গেছে, আমার সব কমপ্লিট হয়ে গেছে, ও তো ওটা নিয়ে ওসব চিন্তা করে না, ও সব আমি সব আমি একদম এক্সপার্ট, আমি সেই এক্সপার্ট। আর যে ভুক্তভোগী সে যাবে যে এত পয়সা খরচ করে, তারপরে কি হবে? চলেই তো আসবে। বুঝতে পেরেছো? যে রুগী হয় না, 6 মাসের ঝোল ভাতটা তাকে খেতে হয়, ওই একঘেয়ে গেঁদাল পাতার ঝোল আর ভাত আর কাঁচা পোস্ত বাটা, আর একজন পাশে চিকেন খাচ্ছে। এটা যারা ভুক্তভোগী হয় না তারাই বুঝতে পারে, বাকি কারোর কিছু হবে না। এই ফাটিয়ে 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 মনিটাইজেশন অন হয়ে গেল ভাই, কবিকারের কি এক যুগ আগের, তাই না? সব দেখিয়ে কি হবে ভাই? একদিকে একজন দেখাচ্ছে ভাই ফাটিয়ে দিচ্ছে, পাবলিক চাইছে কি কাজ করে বেড়াচ্ছে চারিদিকে, কাজের পর কাজ আসছে, কাজের পর কাজ আসছে ভাই, একে বলে কর্ম ভাই। আর কিছু মানুষ আবার থাকছে সেবক দাদার মতো, যারা টিনুর পাশে থেকে টিনুকে সত্যি এই মানুষটাকে দেখলে আমার অবাকও লাগে, যে পথপ্রদর্শক, পথ দেখিয়ে দিচ্ছে, অথচ নিজের চ্যানেলের কোনো বড়াই নেই, নিজের চ্যানেলের কোনো ইয়ে নেই, নিজের চ্যানেলে হাই বাই ভিডিও দিচ্ছে, ঘুরে বেড়ানো, এই করানো ওই করানো নিজের বাড়ির। ভাই এইরকম মানুষেরও দরকার, সাহায্য করব, যেটা আমি সাহায্যটা করে নিজের বসিয়ে রাখবো, চ্যানেলে লোক এনে বলবে আপনার জয়, আপনার জয়, আপনার আশীর্বাদ আমার মাথার উপর, আপনি এই করে গেছেন, পুরো সেই মুখস্থ কথা বলা, একেবারে সারাদিন না খেয়ে বসে মুখস্থ করে নেবে, একটা পয়েন্ট যেন না ভুল হয়। আজকে আপনার আশীর্বাদ আমার মাথার উপরে আছে, আমার জীবনটা ঠিক হয়ে গেল, আমরা ভালো হয়ে গেল, আমি যদি এই করে পারতাম, আপনি আমার ভগবান, আপনি আমার দেবতা, আপনি আমার পূজ্য দেবতা, আপনি আমার ইষ্ট দেবতা, আপনি আমার এই নম 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 নমো নমঃ বিষ্ণু নমো। এইরকম ধরনের হলে কি আর তাকে মানুষ মাথায় তুলে রাখবে? কিচ্ছু হয় না। ও বললাম না, আমাদের পিএমসিএম কখনো এরকমভাবে কোনো মানুষকে বলায় না, মানুষ তাকে ভালোবেসে যায়, একটা পার্টিকে ভালোবেসে এগোয়, যে কোনো পার্টি কী হোক না কেন, যার কাছে যেটা ভালোবাসার জিনিস, সকলের সমান অধিকার আছে, কাউকে জোর করে কাউকে হামলা করেও কখনো পার্টিতে বলায় না, এই তো এখানে গান দিয়ে তুই এই পার্টিতে সাইন কর, পার্টিতে ঢোক, কেউ বলে না। সকলে সমান, ভোটের অধিকার প্রত্যেকের সমান আছে, তুমি যাকে খুশি ভোট দিতে পারো, সেই স্বাধীনতাটা আমাদের দেয়া হয়েছে, কারণ এটা আমাদের মানবাধিকার, একে বলে মানবাধিকার। প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকার থাকে, জোর করে এই আমার নামে ফুল দিতে হবে আর আমি সাদা ফুলে সন্তুষ্ট হই, ভাই বিশ্বাস করো কর্মফলের দেবতা বড় বাবাও কারোর মাথায় এরকম করে গান ঠেকিয়ে বলে না, ভাই আমি সাদা ফুলে তুষ্ট, আমার ভাই সাদা ফুল দিবি, অন্য কোনো কালারের ফুল দিবে না, নাহলে আমরা ক্যাশ করে উড়িয়ে দেবো, ঠিক কেউ এরকম, ঠিক এরকম একটা ব্যাপার। ক্রমশ প্রকাশ্য, আমরা তো শুধু দেখতে থাকবো, একটু চা খাবো, বাদাম ভাজা খাবো, স্ন্যাক্স নেবো, একটু পাঁপড় ভাজা নেবো, আর আমরা দেখতে থাকবো সার্কাস। কি বন্ধুরা কেমন বলো? একটু পপকর্ন হলে জমে যায় বলো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এসব করে কিচ্ছু হয় না, ওই যে ম্যান্ডি রানির ভাষা, কিচ্ছুই হয় না, কিচ্ছুই হয় না, সেই তো पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो खुल गया तो फिर তুই তুই। বুঝতে পেরেছো? এটাই হয়, আর কিচ্ছু হয় না। চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে তো, ফুল ছুঁড়লে হবে ভাই, ফুল টুল আমরা আবার ছুঁড়ি না, দেবতা ছাড়া, ইষ্ট দেবতা ছাড়া কারুর পায়ে আমরা অযথা ফুল ছুঁড়ি না, তাই না? চলো বাই।